আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সন্ধ্যার সময় কিছু মাছ নিয়ে এসেছি বাজার থেকে। মাছগুলো এই কটা মাছ, পোয়া মাছটা নিয়েছি। এই পোয়া মাছটা অল্প করাই ছিল, শেষে যে আমি এই কটা মাছ পেয়েছি নিয়ে এসেছি। তারপরে এখানে 300 গ্রাম মাছ আছে, নিয়ে এসেছি। আনছি 2-4 পদের মাছ এনেছি আজকে সন্ধ্যার সময় গিয়েছি। আর ইলিশ মাছটা আমার কাছে ভালো লাগলো, যার কারণে ইলিশ মাছটা নিয়ে এসেছি। হয়তো অনেকে ভাবতে পারে ইলিশ মাছ হয়তো খুব ফেভারিট, আসলে ফেভারিট বলতে সবারই ইলিশ মাছটা পছন্দ, কিন্তু আমার কাছে বড় ইলিশ ছাড়া ছোটো ইলিশ পছন্দ না। তারপরেও গরিব মানুষের এটাই যথেষ্ট, বড় লোকদের তো বড় ইলিশ খায়। যাই হোক, তারপরে আমরা এতেই সন্তুষ্ট থাকি। মাছ করে আমার কাছে পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। এখানে 1.5 কেজির মতন ইলিশ মাছ আছে, তাই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি তোমার পাঙাশ মাছ নিয়ে এসেছি। এই যে পাঙাশটা আমি নিয়ে এসেছি মূলত, আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তেলাপিয়াও এখানে আমি কেটে আস্তই নিয়ে এসেছি, আঁশটা ফেলে আর নাইটা ফেলে নিয়ে এসেছি। এখানে মনে হচ্ছে, আর হয়তো যখন কেটেছি আমি খেয়াল করিনি, এই মাছটা একটু নরম মনে হয়। যাই হোক, তেলাপিয়া মাছগুলো মোটামুটি ভালো আর কি, সন্ধ্যার সময় হিসেবে ভালোই মোটামুটি। তারপরে নিয়ে এসেছি পাঙাশ মাছ নিয়ে এসলাম একটা, এটাও এরকমই আমি নাড়ি ফেলে আর কাটাকুটি ফেলে আমি আস্তে নিয়ে এসেছি, যাতে এটাকে আমি ঘষতে পারি। তেলাপিয়া মাছ না ঘষে খেলে, তেলাপিয়া বলো যে কোনো মাছ ঘষে ভালো করে ঘষা করলে খেতেও ভালো লাগে, ঠিক আছে? এই জন্য আমি ঘষার জন্য আস্তই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি তোমার এখানে রুই মাছ নিয়ে এসেছি। তো রুই মাছটাও আমি এভাবে কেটে নিয়ে এসেছি, মাথাটা কেটে নাড়ি আর আঁশটা ফেলে নিয়ে এসেছি, এটাও যাতে আমি ঘষতে পারি এই জন্য আমি এভাবে নিয়ে এসেছি। যাই হোক, এখন এগুলো আমি সুন্দর করে প্রসেসিং করে আমি ফ্রিজে রেখে দেবো। পরে যখন রান্না করব তখন এক একটা করে নামিয়ে আমি সেটাকে পরিষ্কার করে রান্না করব। যাই হোক, আজকে মাছের বাজারটা কেমন হয়েছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।